তো গাইস সামনে দেখতে পাচ্ছেন এই যে ভাসমান ব্রিজ, তেলের ড্রাম দিয়ে দিয়ে এরকম বাসায় রাখছে। ইন্টারেস্টিং বিষয়টা কিন্তু, তাই না? হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। দিস ইজ শাহিদ হোসেন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো গাইজ, বিকালে একটু ঘোরাঘুরি করতে বেরোয় গেছি, আর প্রতিদিনের মতো আমার একটা ভাই আমার সাথে আছে আর আরেকটা ভাইও আছে। হাই। সো একটু পরে ভাইদের সাথে কথা বলতেছি। সো আমরা এখন ভাসমান ব্রিজ দেখতে পাচ্ছিলাম, কারণ 20 সালে আমাদের এখানে বন্যা হয়েছিল গ্রামে। বন্যার পরে আর কি এক জায়গায় ভাসমান ব্রিজ হয়েছে। সো ওইটাই আপনাদেরকে আজকে দেখাবো। সো ভাই, কেমন লাগতেছে আপনার বলেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। নতুন নতুন আমার ভিডিওতে অনেকদিন পরে আসছি এখানে, অনেক ভালো লাগতেছে। তার তোমাদের সাথে হ্যাঁ, আপনার সাথে তো প্রায় 1 বছর পরেই দেখা হচ্ছে। তুমি হেঁটে কই যাও? আমি যাচ্ছিলাম তোমাদের আগে। চলো, ব্রিজের তো নোনা পানিতে ফেলাবো। তো গোসল দিবা কোন নোনা পানি? মাছ ধরবে। হ্যাঁ, মাছ ধরতে পারে। মাছ ধরতে পারি তো। ঘের মালিক ছিল না সে এক সময়? অবশ্যই গাইস চলেন দেখাই তাহলে আপনাদেরকে। গাইস ফাইনালি আমরা ভাসমান ব্রিজে চলে আসছি। আমার ভয় লাগে আমি পড়ে যাই কি। আরে একসাথে এতজন আসা যাবে না কিন্তু ভাই। তো গাইস সামনে দেখতে পাচ্ছেন এই যে ভাসমান ব্রিজ। এইগুলো কি বলে? ড্রাম, তেলের ড্রাম দিয়ে দিয়ে এরকম বাসায় রাখছে। ইন্টারেস্টিং বিষয়টা কিন্তু, তাই না? আমি একটু নামি নিচে। অবশ্যই নামো। ভাই এখন ভাসমান ব্রিজের নামতেছে। নেমে গেছি তোমাদেরকে রেখে। আস্তে ধর তো নড়ে আসো। তুই নামি। ভাই তো আমার ভয় লাগতেছে, মানে পড়ে যায় কিনা। এরকম ড্রাম দিয়ে দিয়ে করে রাখা, নড়তেছে কিন্তু। এই ভয় করতেছে ফাইনালি। ভয় লাগে তোমার? শিওর? হ্যাঁ, এর নিচে তো নোনা পানি। ভাই আপনি চুপচাপ কেন? আমি তো আছি, তোমাদের দেখতেছি এই ওরকম অবস্থা। তো আমার তো হাঁটা অভ্যাস না। আগের থেকে অবস্থা এখানে খুবই খারাপ গাইস। তো এখান থেকে তো আগে একদম রোড ছিল, একদম গাড়ি চলতো এখান থেকে। আর এখন কি অবস্থা গাইস একটু দেখেন, মানে পুরো নদী হয়ে গেছে, তাই না ভাই? এক সময় এখান থেকে আমরা মোটরসাইকেল চালাই গেছি, বুঝছেন না? যখন রোড ছিল। আর এখনের অবস্থা একটু বলেন না। এখন তো অবস্থা এখানে নদীতে পরিণত হয়েছে। আগে ছিল এখান দিয়ে মনে করো যে ভ্যান যেত, মোটরসাইকেল যেত, আর এখন হয়েছে আর কি ফুল নদীতে পরিণত। একদম নদীতে। এদিকে দেখতে পাচ্ছেন গাইস কত দূর পর্যন্ত। আর আমার ভাই তো অর্ধেক ভাঙায় যে দাঁড়ায় আছে। এখান থেকে আগে একটা ফুল রোড ছিল ভাই, হুম। ঠিক আছে? রাস্তার এখান থেকে মেন একটা রোড ছিল। আর এইখানে, হ্যাঁ এইখানে এই মসজিদটা ছিল, মানে এরকম না, এখানে বড় একটা মানে বিল্ডিং ছিল মসজিদের। এই যে কিছু হ্যাঁ প্লেয়ার আছে বা হ্যাঁ মসজিদের যেমন এই সানসেট। হ্যাঁ, এখন মসজিদের বিল্ডিংটা পুরো একদম ভেঙে নদীতে চলে গেছে। এখন দিয়ে করা আর কি। ভাই এত যে নড়ানড়ি করতেছে রে ভাই, আমি দেখে তো অবাক। গাইস নদীর দিকে যাচ্ছি আমরা এখন, মানে যেখান থেকে নদী ভেঙে আর কি পানি এসে এইগুলো আমাদের গ্রাম লোটপালট হয়ে গেছিলো, সেই জায়গা এখন আপনাদেরকে দেখাবো। সো ওরে বাবা, হেভি ভয় লাগতেছে কিন্তু। হ্যাঁ, নোনা পানিতে পড়লে অবস্থা খারাপ হয়ে যাবে। আগে যখন আসছি তখন তো ভালো ছিল, কিন্তু এটা এনে তো ভেঙে টেঙে গেছে কেন? ওই ভাইয়াটা পাশ দিয়ে গেল তো মনে করলাম পড়েই গেছি পানিতে আমরা একদম। সিরিয়াসলি ভাই। হ্যাঁ ভাই হয় আরে ভাই, আমি তো বললাম পড়েই গেছি আমি। আমরা এখন নদীর দিকে যাব, দেখা হচ্ছে ডিরেক্টলি আমাদের। গাইজ আমরা সেই ভাঙনে চলে আসছি, মানে 20 সালে যে নদী ভেঙে আমাদের গ্রাম ডুবে গেছিল, অনেকে হয়তো জানে না। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই পুরো এরিয়াটা হচ্ছে 100 বিঘা ঘের ছিল, সেই ঘের এখন আর নাই। নদী ভাঙনের পর থেকে প্রায় 3 বছর। আর এই যে অবদার রাস্তাটা দেখছেন, এটা ভেঙেই আর কি এই পাশে আমাদের গ্রাম, এই পাশে পানি আসছিল। সো এটা এখন সুন্দর করে বাঁধ হয়ে গেছে। আর এই নদীর সাইডে কিছু চর ছিল, সেখানেই আপনার ছিল না কি বলে, মানে নদী ভাঙছিল যখন, বারবার বাঁধ হচ্ছিল, ভাঙতেছিল। ওই সময় এসে এই জায়গার পরিবেশ কিরম ছিল আপনি বলেন? আপনারা তো নিয়ে আসছি। সে তো এই সময় এসে খালি পায়ে ছাড়া জুতো পায়ে দেখো না, হাঁটার মতো পরিস্থিতি ছিল না। আর এই যে এত দেখা যাচ্ছে এখানে তখন ছিল খুব ছিল, আমরা তো অবস্থা খুব খারাপ ছিল। হ্যাঁ, এখন তো অনেকটা ভালো হয়েছে যেহেতু। এবার দাঁড়ো শোনো, ঘুরি তোমার ধরবো আমি একটু। অনেকদিন উড়াই না, এটারই আমার না। ও
এই এক সময় উড়াইছি ভাই, হেভি লাগতো। আমি যে না সে তো আমারও আমি আমি বানাইছি, অনেক বানাইছি আমি। ভাই, আপনি বিশ্বাস করেন আমি এই 7-8 বছর পরে ধরেছি, তা ভালো আমি ঘুরে বানাইছি আমার মাথা সমান, এটা এরকম বড়। হ্যাঁ, কে বানাইছে কে? তুমি নিজে? এটা ঘুরে এই যে ভাই নিজেই তৈরি করছে না। হ্যাঁ, ও গুড়ি ছোট। দেখ, তোমার মতন বয়সে আমরা উড়াইছি, বুঝছো, এই জন্যই ভালো লাগতেছে। নিলাম। ও, ছোট করে ভালো। এইটা কি তুমি বানাইছো? তোমার থেকে বড়? ও, তোমার থেকে ছোট? স্যার, তাহলে না, ভালো লাগতেছে ভাই। মানে আমি এরকম বাচ্চাদের খুঁজতেছিলাম যে কারো যদি আমি পাই, ঠিক আছে, তাহলে কারো কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আমি একটু ধরে দেখবো যে কেমন লাগে। কারণ আমার ছোটবেলার ভাই সব থেকে প্রিয় খেলা বলতে গেলে মানে এই ঘুড়ি উড়ানো ছিল। খেলা না, মানে হবি বলতে গেলে। আমি সারাদিন নদী উড়াতাম। ঘুড়ি তো একটা আকর্ষণীয় খেলা। হ্যাঁ, আর এখনকার বাচ্চারা তো ড্রোন উড়ায়, আপনি তো জানেনই। কোন সাইড দিয়ে? ওই সাইড দিয়ে? আচ্ছা, ওই সাইড দিয়ে আরো মানে বেশি ভাঙছিল না, তো ওই সাইডে যাই আমরা একটু দেখতে। Guys, অনেক দূরে দেখা যাচ্ছে, ওইখানে বেশি ভাঙছিল আর কি, মানে নদীর বাঁধটা। So, আমরা ওইখানে যাওয়ার চেষ্টা করি। চলো তাহলে ভাই, এই সাইডে চল। গাইজ আমরা কোথায় চলে এসেছি আপনি দেখতে পাচ্ছেন আপনারা? আমার পিছনে মিনি সুন্দরবনের মতো, মানে যেখানে সেখানে এরকম মানে তৈরি হয়ে যাচ্ছে দেখি, মানে সুন্দরবন জঙ্গল আর কি। টাইপের, না জঙ্গল টাইপের তৈরি হয়ে যাচ্ছে। ছোট ছোট। দেখ, ওই নৌকাটা দিয়ে আমি নিয়ে আসতে পারতাম, আমি চালাতাম ভাই, ভালো লাগে নৌকা চালাতে। গতকালকে চালাইছো না তুমি? নৌকা তো আমার এটা কি একটা শখের ভিতর ভাই। সবচেয়ে বড় জিনিস কি জানো ভাই, মানে গ্রামে এসে তুমি এরকম সুন্দর নদীর পাড়ে ঘুরবা, মানে এই যে ফিলটা, এই ফিলটা তুমি শহরে কেন, তুমি কোথাও পাবা না, একদম সিরিয়াসলি, তাই না? অবশ্যই। আমরা তো গ্রামের মানুষ, আমরা জানি। তো এই ঘোরাতে নিয়ে আসছে কে তোমারে? আমি, তাই তো? হ্যাঁ, আমি নিয়ে আসছি রে ভাই। আমি নিয়ে আসছি। কথা কথা কইলে এই জন্য ভাই, এটা কোনো কথা? আপনি বলেন। এই দুইজন না নিয়ে আসছি আমি। গাইজ, ভাইয়ের দিকে ফোন ধরে আমি মানে ভুল কাজ করে ফেলছি, দুইজনকে ঘুরতে নিয়ে আসছি আমি, সবাই এখন নিজেরা নিজেরা ক্রেডিট নিয়ে নিচ্ছে। তো আমরা এখন একদম নদীর ধারে যাচ্ছি, তারপরে আপনার সাথে দেখা হচ্ছে। তোমরাও নামো আমার সাথে। আচ্ছা, প্রায় সন্ধ্যা আসতেছে, এই সন্ধ্যাবেলাটা একদম জঙ্গলের সাইডে অনেক ভালো লাগে, যদিও জঙ্গল অনেকটা দূরে, এখানে যেতে হলে ভালো লাগে। সো গাইজ, আপনারা একটু আর কি ভাবেন আর কি, যে সন্ধ্যাবেলা এরকম নদীর পাড়ে যদি মানে এসে দাঁড়ান, আর আপনার প্রিয় মানুষটা যদি আপনার সাথে থাকে, মানে আমার সাথে তো আছে প্রিয় মানুষগুলো, তাহলে কেমন লাগবে বুঝেন? তারপরে একটা আর শূন্যতা। নো শূন্যতা। আর আমার পিছনে কত বড় নদী দেখতে পাচ্ছেন আপনারা, না কেমন লাগতেছে বলো এসে? দারুণ একটা ফিল। ভালো লাগছে, কিন্তু নদীর পাড়ে কিন্তু বাতাস প্রচুর পরিমাণ, ঠিক আছে। সো গাইস, এখন অলরেডি অন্ধকার হয়ে যাবো অবস্থা, অ্যান্ড আমরা প্রচুর ঘোরাঘুরি করছি নদীর পাড়ে এসে, অ্যান্ড বকবক করছি অনেক। সো আর ফিলটা তো আপনারা না আসলে বুঝতে পারবেন না, আপনারা যারা শহরে থাকেন, গ্রামে যে একটু নদীর পাড়ে যে দেখতে পারেন কেমন লাগে। সো আমার মনে হয় আজকে ভিডিওটা এখানে এন্ড করা উচিত। আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকুন, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। আল্লাহ হাফেজ।